শুধু ইমোশনাল কানেক্টের কথা বলছি না, সব মিলিয়ে বলছি। তারপরে আমরা আরো একটা ছবি করেছিলাম কাঠমান্ডু। সেখানে সেটা বাস্তব ধর্মী হলেও তার মধ্যে অনেক কিছু ছিল যেটা আমরা যেটাকে বলি রিয়েলিস্টিক ছবি, সেটার থেকে একটুখানি বেরিয়েছিল। কাজে এরকম কোনো ভাবার কারণ নেই যে আমি রাজের সাথে কাজ করবো না। তবে আরো একটা কাজ আমরা করেছিলাম যেটা সম্পূর্ণভাবে বাস্তব ধর্মী, অনেকটা কাছাকাছি বাস্তবে ছিল। সেই কাজটা সিনেমা নয়, সেই কাজটার নাম ছিল প্রলয় আসছে। আমার সঙ্গে রাজের এখনো ঝগড়া হয়, আমি রাজকে খেপাতে বলি ওটাই তোমার বেস্ট কাজ। তো রাজ বলে তুই আমার সঙ্গে আবার কাজ কর, আবার একটা বেস্ট কাজ হবে, ডেফিনেটলি আমরা একসঙ্গে কাজ করব। রাজের কল্পনায় আমি ডেফিনেটলি এক যাত্রায় সামিল হতে চাই। আরো কিছু বাস্তব ফ্যাক্টরস আছে, সেগুলো মিলে গেলেই কল্পনায় আমি সামিল হয়ে যাবো। সেই বাস্তব ফ্যাক্টরস গুলো কি সেটা আপনারাও জানেন, আমরাও জানি। সেগুলো মিলে গেলেই আমি কল্পনায় সামিল হয়ে যাবো। বাস্তব ফ্যাক্টরস, ডেটস, শুটিং ইত্যাদি ইত্যাদি। আমি জানি তুই খুব ব্যস্ত, ডেটস তোর পাওয়া 2 বছর ব্যস্ত, ইত্যাদি ইত্যাদি না, ইত্যাদি ইত্যাদির মধ্যে একটা বাস্তব আছে, ওটা আর বললাম না, ভাঙলাম না। আমরা যেহেতু আমার মনে হয় যে আমরা বেস্ট করি, আমরা নিজেদের পয়েন্ট অফ ভিউ বলে দিয়েছি। দর্শক কি চাইছে, কি বলছে, যেটা আবির বললো, একটু আমরা তাদের থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে তার উত্তর দিই। না হলে আমরা একটা জায়গায় আটকে যাবো, আবিরের সঙ্গে আমার ঝগড়া হবে, প্রমোশন দেখা হলে মনে যাবো, একটু সামনে যাওয়া যাবে, ছেড়ে দাও। আমি বলছি আমরা করে নিয়ে যাবো, একটু পরে উপরে নিয়ে গেলে ঘরে বন্ধ করে দিচ্ছি, তোর ঝগড়া হবে। ওই পাশে চলে যাবো। সো আমার মনে হয় একটু কাউকে মাইক দাও, কে বলতে চাও, কে প্রশ্ন করতে চাও। হ্যাঁ, আবিরকে প্রশ্ন করার জন্য কেউ একটা প্রথম হাত তোলো। হ্যাঁ, দাও, ওনাকে দাও একটা। হ্যালো, রাজ, কে? হ্যাঁ হ্যাঁ বল। বলছি আবির, বোম্বাদা, জিতু সবাই আছে, আমার খরাজদা, যে আমরা বলছি যে দর্শক যে চায় আমি সেই অভিনয়টা করতে চাই। আবির বারবার বুঝে দর্শক কি চায়। এখন দর্শকের মধ্যে অনেক মতভেদ আছে যে আমি আবিরকে এক ধরনের দেখতে চাই, আমাদের অনিল এক ধরনের দেখতে চায়, আরেকজন এক ধরনের দেখতে চায়। কিন্তু এটা কি সম্পূর্ণটাই দর্শক নির্ভর? দর্শক আমাকে যেভাবে দেখতে চাইছে সেভাবেই আমি করবো, মানে আমার ইচ্ছা অনিচ্ছা সেই ক্যারেক্টার মধ্যে আমার কি, আমি পারবো কি পারবো না, সেই জায়গাটা করতে পারবো কি পারবো না, এটা কি কোনো নিজের কোনো চিন্তা ভাবনা নেই? মানে দর্শক চাইছে আমি করছি, এটাই কি আমাদের বেশ হওয়া উচিত? না আমার মনেও না আমার হওয়া উচিত যে এই ক্যারেক্টারটা না আমাকে চাইছে, কিন্তু আমার মনে হয় না আমি সুইটেবল, আমার এটা করা উচিত না। কি মনে হয়? সরদা, থ্যাংক ইউ। আমি বললাম ওই যে কল্পনায় সামিল হতে চাই, বাকি বাস্তবগুলো মিলে গেলে বাকি বাস্তবের মধ্যে একটা করতে এটাও যে আমাকে মানাবে কিনা, মানে আমি নিজেকে দেখতে পাচ্ছি কিনা সেই চরিত্রে। যে চরিত্রটা লেখা হচ্ছে আমার জন্য বা যে চরিত্রটা আমাকে অফার করা হচ্ছে, সেটা তো যিনি পরিচালক বা যিনি প্রযোজক বানাচ্ছেন তিনি এটা ভেবেই বানাচ্ছেন যে এই ছবিটা দর্শক দেখবে। তো সেইখান থেকে ওই দর্শকদের চাহিদার কথাটা এলো। এবার আমি সেটা পারবো কিনা এক, এবং আমাকে মানাবে কিনা, বা যখন পর্দায় আমাকে ওই চরিত্রে দেখা যাবে তখন সেটা স্যুট করছে কিনা, সেটা কিন্তু ওই বাস্তবের অংশ। তো বাস্তব যে ক্রাইটেরিয়া গুলো বললাম তার মধ্যে ওটাও পড়ে। আমার মনে হয় আমরা যারা এখানে অভিনেতারা আছি, বোম্বাদা, জিতু, রীতা বা খরাস, আমরা প্রত্যেকে ওইভাবেই করি যে এই হ্যাঁ এটা আমিও পারবো এবং এটা হয়তো বানালে দর্শকদেরও ভালো লাগবে। এই দুটো যেখানে মার্চ করে সেখানে সেইগুলোই করার বেশি চেষ্টা করি। শরৎদা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তরে আমি বলি, আমি আগেই বললাম কম সংখ্যক ছবি করেছি, আমি ভবিষ্যতেও কম সংখ্যক ছবি করবো। যেটা আমাকে এক্সাইট করে, যেটা আমাকে বিশ্বাস দেয়, সেই কাজটাই আমি করবো। আমি অর্থের জন্য কোনোদিন কাজ করিও নি, করবো। আমি যেটা মনে করি যে এটা এই চরিত্রে আমাকে মানাবে এবং এই চরিত্রটা আমি জান প্রাণ দিয়ে করতে পারবো। আমি ছোট্ট একটা ঘটনার উদাহরণ দিচ্ছি, রিসেন্টলি ঘটেছে। আমার কাছে একটা স্ক্রিপ্ট এসেছে, যে স্ক্রিপ্টটা আমাকে এবং আবিরদার কাছে গেছে কিনা জানি না, আবিরদাকে কাজ করা হয়েছে। সেইখানে ডিরেক্টর যে চরিত্রটার জন্য আমাকে ভেবেছে তার থেকে আমার বেটার লাগছে যে চরিত্রটা আবিরদা করছে। আমি কিন্তু ওই কাজটা ছেড়েছি। আমি কোনো ডিরেক্টরের নাম বলছি না, আমি গল্পের নামও বলছি না, আমি কাজের নামও বলছি না। অর্থ আমাদের দরকার। যদি অর্থ ইনকাম করতে হয়, আমার বাবার ব্যবসা ছিল, সেটাও আমি করতে পারি এখনো, বা অন্য কাজ করতে পারি। যদি এই প্রফেশনে আমাকে টিকে থাকতে হয়, আমাকে যেটা এক্সাইট করে আমি সেই কাজটা করবো। প্রথমে নিজের না ভালো লাগলে আমি দর্শককে ভালো লাগাতে পারবো। যেহেতু এটা কিন্তু ডকুমেন্টস হয়ে থাকবে যে অর্থের দরকার নেই, ভালো চরিত্র নিয়ে গেলে তুই ফ্রি। আমি একটা কথা বলি, হ্যাঁ এটা কিন্তু তুই বললি। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, প্লিজ বলবো। আমি না সকালবেলা বাবা কেন চাকর করেছিলাম, রাত্রিবেলা গিয়ে উৎসব করেছিলাম, দুই লোকে দেখেছিল। আসলে
ওইটা না হয় যেমন মানে শিল্পীরা এটা আমি সৌরভবাবুকে বলছি যে আসলে এখানে আমরা সব শিল্পীরা বসে আছি, পরিচালক আমাদের মধ্যে একজনই। এই কল্পনা বাস্তব স্বপন সাহা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছিলেন প্রায় 10-12-15 বছর। আর ঋতুপর্ণ ঘোষ সেই সময় দাঁড়িয়ে আন্তর্জাতিকভাবে আমাদেরকে নিয়ে গেছেন আমাদের বাংলা ছবিকে, সারা ভারতবর্ষের লোক দেখেছিলেন। আসলে পরিচালকদের ফ্যাক্টর, আমাদের পরিচালকের উপর বিশ্বাস রাখতে হবে, চরিত্রটার উপর বিশ্বাস রাখতে হবে। আর আরে আমি ভাই 6 শিফটে কাজ করতাম, সকালে 6টা ছবি শুটিং করতাম, 6টা ছবির মধ্যে দেখেছি 4টে ছবি সুপারহিট হয়েছে, দর্শকদের ভালো লেগেছে, ফাইনাল টিক মার্ক। আমার দর্শকের কি ভালো লাগছে, আমি দর্শককে কি দিতে পারছি, ক্যান আই সারপ্রাইজ দেম। প্রত্যেকটা ছবিতে সম্ভব নয় কোনো শিল্পীর, কিন্তু আমি কি 10টার মধ্যে একটা ছবি তো তাদেরকে সারপ্রাইজ আইটেম দিতে পারছি। সেই স্ক্রিপ্টটাকে আমি পাচ্ছি, সেই চরিত্রটাকে আমি পাচ্ছি, সেই ডিরেক্টরটাকে আমি পাচ্ছি, সবটা মিলিয়ে এই সারপ্রাইজটা দেওয়া সম্ভব। একজন দাদা আরেকটা ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট আমরা স্বীকার করি আর কি, সেটা হচ্ছে একটা দর্শককে আমরা কিন্তু আমাদের থেকে সরিয়ে দিয়েছি। সিঙ্গেল স্ক্রিনের যে দর্শক, সেটা তো আমরা সকালে উঠে হঠাৎ ভেবেছিলাম যে এই দর্শকটা ঠিক বাংলা ছবি দেখার জন্য উপযুক্ত নয়। সিঙ্গেল স্ক্রিনের যে দর্শক যারা এসে হাততালি দেয় আমাদের বাংলা ছবি দেখার জন্য উপযুক্ত নন, এটা আমরা হঠাৎ ভেবে ফেলেছিলাম। এবং তারা কিন্তু ছুটিয়ে ওই জওয়ান দেখছেন, আমরা কেন জানি না হঠাৎ ভেবে ফেলেছিলাম যে আমরা ঠিক আসলে এদের জন্য ছবি বানাতে প্রস্তুত নই, এটা আমরা ভেবে ফেলেছিলাম। কিন্তু তারা দেখুন আমাদের 3-4টে টেলিভিশন চ্যানেলকে বাঁচিয়ে রাখছেন একদম। রাত। কালকে নিয়ে আলোচনা হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে হাইয়েস্ট টিআরপি আমাদের বাংলা থেকে দেয়। এটা নয় আসলে ভালো ছবি হলে, কে বলেছে মানে ব্যোমকেশ, সোনাদা, সারা শহর মানে আমাদের কলকাতা শহরের বাইরেও দারুণ ভাবে লোকে দেখেছে। এটা নয়, এটা না ভাগাভাগিটা আমরা এখানে বসে অফিসে বসে করি। সিনেমা যদি ভালো হয়, আপনারা বলছেন ছবি দেখা, আমি এন্টার দ্য ড্রাগন দেখেছিলাম 14 বার, 16 দেখেছিলাম তার থেকে অনেক বেশি। সিনেমা দেখাটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় এই আমি যেটা বারবার বলছি সারপ্রাইজ, এই সারপ্রাইজটা একটা অ্যাক্টর দিতে পারেন না যদি না তার কাছে সঠিক স্ক্রিপ্ট আসে, সঠিক পরিচালক আসে। পরিচালক ডিপেন্ড করেন, অনেকটা ডিপেন্ড করেন, তারপরে একজন অ্যাক্টর সম্পূর্ণভাবে তাকে সেটা মেলে ধরার চেষ্টা করেন। এটা পুরো পৃথিবীর সব বড় অ্যাক্টররা একই কথা বলেছেন। আমরা ওই সামনে থাকি বলে এই প্রশ্নগুলো আবিরের কাছে আসছে, করাজের কাছে আসছে, জিতুর কাছে আসছে, আমাদের কাছে আসছে। বিশ্বাস করুন, সিনেমা যখন আমরা করতে যাই অফকোর্স, আর আমি জিতুর মতন নই, আমার ছেলের এখনো 20 বছর হয়নি, আমি এখনো কাজ করি দিনরাত পয়সা রোজগার করার জন্য। আমি পয়সা রোজগার করার জন্য সবাই মতন কাজ করি। আমি দেখি না কোনটা করব। আগে হয়তো আমার বছরে 22টা ছবি রিলিজ করতো, এখন সেটা বছরে 3টে রিলিজ করে, সেটা আলাদা কথা। বাট সেটা না, সেটা কিন্তু আমাকে এরা শিখিয়েছে, এই আবির শিখিয়েছে, দেব শিখিয়েছে, জিৎ শিখিয়েছে যে না এখন না বোম্বাদা এত ছবি করার ঠিক হবে না, তুমি বছরে 3-4টে ছবি করো, তো একটু কোয়ালিটি কাজ করতে পারবে। আদারওয়াইজ আগে তো আমরা কোয়ালিটি কাজ করতাম না, ছবিগুলো এমনি 50 সপ্তাহ চলে যেত, খারাপ কাজ করতাম আমরা। তো তুমি বুঝলে না, কিন্তু ওরা তোমাকে বলেছে 3টে করতে, কারণ তোমার বাদ বাকি গুলো যাতে ওদের কাছে চলে যায়। একেবারেই নয়, দে আর অল ডুইং ফ্যান্টাস্টিক জব। না আমি যেটা বক্তব্য হচ্ছে যে এটাও কিন্তু আমাদের সময়, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, এই যে সময় নিয়ে কথা বলে না, সবটা কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে, তাই না খরচ? সময়ের সঙ্গে পাল্টেছে। আমি আর খরচ বোধহয় আমাদের মধ্যে এখানে যারা আছে একমাত্র ওই সময়টাও দেখেছি, এই সময়টাও দেখছি। আমাদের কাছে কিন্তু ওদের এই স্টেপগুলো, কম ছবি করা, রিলিজের প্ল্যান করা, এগুলো আমরা ওদের থেকে শিখি, ওদের থেকে শিখেছি। আগে আমরা করতাম না, আরে ভাই 3টে ছবি রিলিজ করছে, করুক, 6টা ছবি একসঙ্গে রিলিজ করে গেছে, করুক। এখন সেই প্ল্যানিংটা আমরা করতে হয়, কারণ আবার বলছি এটা ওদের কাছ থেকে শেখা, দে আর মোর ফোকাস, আমাদেরকে সেই জায়গাটা শিখতে হচ্ছে। কিন্তু ফাইনালি অ্যাক্টর সব থেকে ভালো কাজ করতে পারে যদি তার গল্প, স্ক্রিপ্ট, চরিত্র অ্যান্ড ডিরেক্টর। ইট ইজ এ ডিরেক্টরস স্টোরি টেলার। সো সেটা বাস্তব ছবি। কেন আমি সরি মানে বাবা কেন চাকর সব থেকে বেশি মক করা হয় ওই ছবিটাকে নিয়ে, বাংলা ছবি। আবার উৎসব সত্যি একটা ভালো ছবি ঋতু বানিয়ে গেছিল। একজন অভিনেতা যদি স্বপনদার সেটে গিয়ে কাজ করেন, তার জানা দরকার যে সে কোন স্কেলটায় অভিনয় করবেন। সেই মানুষটাই যখন সন্ধ্যেবেলা বা রাত্রে গিয়ে ঋতুপর্ণ ঘোষের সেটে কাজ করেন, তার জানা দরকার যে সেই পরিচালক আমাকে কোন সুরে বাঁধতে চাইছে। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি সিম্পল।
Actor has to just deliver, right? খুব ঠিক। Thank you. সিনেমা নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটু মাঝখানে মাঝখানে ফিল্টার্স দরকার, একটু গান হোক। হ্যাঁ, 2 লাইন গান করো তারপরে যাবো। আমি একটা কথা বলছি আপনাদের যে রাজ চক্রবর্তী মানে সত্যি কথাই আমি ওর সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি, তবে যতদিন ডিরেক্টর ছিল, যতদিন প্রডিউসার হয়েছেন, টাকা পয়সার চিন্তা মাথায় এসে গেছে, সেদিন থেকে আমি বাদ হয়ে গেছি। এটা হয়েই থাকে, এটা নতুন কিছু কথা নয়। আমার মনে হয় আমি বোধহয় আশেপাশে গেছিলেন এই কথা নিয়ে, তো সেসব ঝগড়া ওনারা বন্ধ করে করবেন, সেসব ছেড়ে দিন, হয়তো কোনো হাসছেন, যাই সেসব ছেড়ে দিন, সেটা কোনো বড় কথা না, যা নিশ্চয়ই একদিন আমার কপালও শিখে ছিলবে আর কি। তো ভালো লাগে এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে, এত অসাধারণ অসাধারণ নির্দেশকদের সঙ্গে কাজ করতে। আমার অনেক কপাল যে খরদার সঙ্গে আমি একটা দুটো ছবি করার সুযোগ পেয়েছি। এরকম ভালো ডিরেক্টরদের কাছ থেকে ছবি করার চেয়েও বেশি অনেক কিছু শেখা যায়। এই শিক্ষাটার বড় দরকার আছে আমাদের কাছে। আমরা যে সমস্ত প্রভাত প্রতিম শিল্পীদের সমস্ত অভিনয় দেখে এসেছি, যাদের সঙ্গে কাজ করে এসেছি, সুযোগ পেয়েছি একটু কুমারের কথা তো আমি আলোচনাতেই আনছি না, উনি তো আমাদের মাথায় আছেন। তো এখন ঘটনা হচ্ছে এই সমস্ত মানুষগুলোর সঙ্গে কাজ করতে পারার অনেক 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 লাভ আছে, অনেক সুবিধে আছে আমাদের কাছে। তারা প্রায় শিক্ষক, প্রায় তাদের কাছে আমরা মানে কি বলবো হাত ধরে তাদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে এগিয়েছি, কাজ করেছি। আর যেটুকু এগিয়েছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছাতেই। এবং আজ ধরা গেল এতদিন বাদে বগলা মামা বলে একটা চরিত্র আমি করতে পেরেছি। তো বগলা মামার চরিত্রটা করতে পারার পরে যে জিনিসটা বলার কথা, সেটা হচ্ছে কেবল মনে মনে এটাই ভাবনা বা খারাপ বা একটা চিন্তা, একটা আক্ষেপ হয়ে গেল, এই শেষ বয়সে এসে এইরকম সময় এসে একটা বগলা মামার চরিত্র পেলাম। এটাই যদি একটু আগে পেতাম তা একটা খুব বেশ চ্যালেঞ্জিং ব্যাপার হতো, আরো বেশ জমিয়ে করতাম। তো আমি সেটা নির্দেশককে যখন বললাম যে বগলা মামাটা একটু আগে আমাকে ভাবলে না, তাহলে তো বেটার হতো। বলে তাহলে তখন তো বগলা মামা হতো না, বগলা দাদা হতো। মামা হতে হলে একটু বয়স হতে হবে। আর সেই জন্যই তোমাকে ভেবেছে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, যদি ভালোও লেগে থাকে, আমার তরফ থেকে প্রাণপণ চেষ্টা ছিল। ইনফ্যাক্ট আমরা যা ছবি করি আমরা সবাই একটা জিনিস আমরা সবাই মনে মাথায় রাখি, এটা প্রত্যেকটাই কিন্তু আমাদেরই সন্তান। আমরা খুব যত্নশীল হয়ে আমাদের কাজগুলোকে করি আপনাদের ভালো লাগানোর জন্য। তো আমরা প্রাণপণ চেষ্টা করি আমাদের সন্তানকে ভালো মন্দ কেউ বলতে পারবে না, এখানে কেউ বলতে পারবে না তার ছবি কোনটা ভালো, তার কারণ তার প্রত্যেকটা ছবি ভালো। সে প্রাণপণ চেষ্টা করেছে সুন্দর করে তার ছবিটা দর্শকের সামনে উপস্থাপনা করার জন্য। তারপর যদি ভালো লেগে থাকে, আমার কোন ছেলেটা ভালো সেটা আপনারা বলতে পারবেন। যাই হোক, রাজ বলছে বারবার গান করতে, আসুন আপনাদের জন্য আমার লেখা সুর একটা গান আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি। বহুকাল আগে এই গানটা লিখেছিলাম, সুর করেছিলাম, তারপর রেকর্ড করেছিলাম। তখন সব কম বয়সী ছেলেমেয়েরা আমাকে এই গান বারবার করে গাইতে বলতো। তারা বড় হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরাও কিন্তু এখন আমাকে ওই গানই গাইতে অনুরোধ করে। আরে চিতল মাছের মুইঠা ভাতে দুইটা, ভুইলা বাঙালি খায় চীনা জাপানি লুইটা পুইটা, ওরে কলাই ডালের বড়ি শুক্তুনি চচ্চড়ি, ভুইলা বাঙালি খায় মোগলাই মাদ্রাসি ভুরি ভুরি। হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। থ্যাংক ইউ। এই ভিডিওটা কে বানিয়েছিল? এই ভিডিওটা এই জন্যই বললাম আপনাদের, এই ভিডিওটা যখন আমি ছবিটা এই গানটা করেছিলাম, এখানে চাকি আছে, ও আমাকে বিনা পয়সায় অ্যাজ ডিওপি এই গানটা শুট করে দিয়েছিল। রাজ চক্রবর্তী এটা ডিরেক্ট করে দিয়েছিল। আজাদদা বিনা পয়সায় সমস্ত মেকআপ করে দিয়েছিলেন। জাকির আমাকে বিনা পয়সায় সমস্ত কস্টিউম দিয়েছিল। এবং যে ভিডিওটা আপনারা দেখেন, এটা এদেরই তৈরি। আচ্ছা, প্রশ্ন নেব। এইখানেই বাঙালি, এইখানেই বাংলা ইন্ডাস্ট্রি একদম না। হ্যাঁ, বলুন উনি ম্যাডাম। হ্যাঁ, মাইক দাও। সুদেশ নয়, এটা মঞ্চটা দেখতে পাচ্ছি সিনেমাটা।